আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন চিন্তা ভাবনা থেকে আজকে ক্লাস নিতে আসলাম। সেটা হলো এক লেকচারে সম্পূর্ণ জটিল সংখ্যা শেষ। তাহলে আজকে আর দেরি না করে শুরু করি। কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা। জটিল সংখ্যা মানে বাস্তব অংশ আর অবাস্তব অংশের কি সমষ্টি থাকবে। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে a প্লাস আইবি আকারে প্রকাশ করাকে জটিল সংখ্যা বলে। আর এখানে আইটা ইউজ করা হয়েছে কি ইমাজিনারি থেকে, মানে কাল্পনিক অংশ। সেটা কিভাবে আসলো একটু তোমাদেরকে বলে দেই। ধরো যে এক্স স্কোয়ার ইকুয়াল ধরো যে আমাদের 16, তাহলে এক্সের মান কত, প্লাস মাইনাস কত 4, এটা আমরা জানি। কিন্তু এখন একটু চিন্তা করো তো, এক্স স্কোয়ার ইকুয়াল কত -16, তাহলে এক্সের মান কি হয় যে প্লাস মাইনাস রোড ওভার কত -16। তখন দেখা গেল যে রোড ওভার -16 এটার কোনো ভ্যালু আসে না বাস্তবে। সেটা কি সমস্যা পড়লো যে তোমরা একটু চেষ্টা করে দেখবে যে একটা ক্যালকুলেটর ইউজ করবা, যে রোড ওভার দিয়ে নেগেটিভ কোনো কিছু দিয়ে সমান চাপ দেবা, দেখবা যে ইরর আসবে। কি আসবে? ইরর আসবে। তার মানে আসলে বাস্তবে কোনো স্থান নেই এই মানের। তাহলে উপায় কি? তখন অয়েলার, বিজ্ঞানী ভদ্রলোক অয়েলার তখন বলল যে এই মানটা পাওয়া যাবে, অথবা এই মানটা আছে। কোথায় আছে? যে -1 এইভাবে ইনটু দেওয়ার পরে 16, তার মানে ওই 16-র জন্য রোড ওভার -1, এখানে কত 16 প্লাস মাইনাস রোড ওভার -1, এটা কত 4। তার মানে এটা সলিউশন করলো যে 4 রোড ওভার কত -1। বললো যে না, এখানে যে বিষয়টা সেটা হলো যে মানটা লুকায়িত আছে সেটা অবশ্যই রোড ওভার -1-এর মধ্যেই বিদ্যমান আছে। আর এটার জন্যই কি করলো? যে এটার একটা মান ধরে নিল। সেটা কি জগৎ? সেটা জগৎ হলো আমাদের কাল্পনিক। তখন ইমাজিনারি, কাল্পনিক ইংলিশ কি ইমাজিনারি প্রথম অক্ষর আই ইউজ করলো, এটা সূচিত করলো। এখানে আরেকটা কারণ আছে, যেমন কোনো বর্গমূলের যদি আমরা বর্গ করি, মানে বাস্তব সংখ্যার ক্ষেত্রে, তাহলে কি হয় যে কোনো বাস্তব সংখ্যা বর্গ করলে, আমরা যে কোনো বাস্তব সংখ্যা যদি আমরা কি করি বর্গ করি, তাহলে সেটা অবশ্যই কি হবে, আমাদের একটা বাস্তব সংখ্যা হবে। যে কোনো বাস্তব সংখ্যা বর্গ করলে আমাদের কি হবে? বাস্তব সংখ্যা হবে। যে কোনো ঋণাত্মক সংখ্যাও যদি আমরা কি করি বর্গ করি, তবুও কি বাস্তব সংখ্যা হবে। যেমন এখানে যদি আমরা +4-এর মধ্যে যদি কি বর্গ করি, তাহলে আমাদের কি আসে? 16 আসে। কিন্তু এখানে এই জায়গায় যদি আমরা কি করি রোড ওভার -16-রে যদি কি করি বর্গ করি, তাহলে কিন্তু আমাদের -16 আসে। আর এটাই তার থিওরি। আচ্ছা, তাহলে আমরা পরের পেজে আসি। এখন আমরা পড়ব আয়ের পাওয়ার। একটু আগেই বললাম যে আয়ের মানটা কি ধরে নেওয়া হয়েছে। আয়ের মান কত? রোড ওভার -1। তাহলে আয়ের উপর পাওয়ার যদি কি থাকে 1 থাকে, তাহলে মান কত? শুধু আয়ের উপর পাওয়ার যদি কি 2 থাকে, তাহলে কি আয়ের মান হলে রোড ওভার -1 বসাইলাম, স্কোয়ার দিলাম, তাহলে কি -1 দাঁড়াইলো। তারপরে আই কিউবের মান, এটা আমরা কি করতে পারি? আই কিউব, এটা বাংলায় লিখতে পারি i2 প্লাস কত 1। আর সূচকের সূত্র অনুসারে আই স্কোয়ার ইন্টু আয়ের উপর পাওয়ার কত 1। তার মানে এটা আমরা মাইনাস রোড ওভারের বর্গ, এটা আই, তাহলে দাঁড়াইতেছে আমাদের এখানে শুধু -1 আর এখানে কত আই। এইভাবে আমাদের প্রত্যেকটাই করা হয়েছে। আচ্ছা, এখন আই ইন্টু দ্য পাওয়ার 4, এটা ওইভাবে কী করলাম আমরা 1 পাইলাম। এটা কি আই ইন্টু দ্য পাওয়ার 5, আই ইন্টু দ্য পাওয়ার 5-এর মধ্যে করার পরে কি আই পাইলাম। আচ্ছা, যা হোক, এগুলো তোমরা বুঝতে পারবে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো প্রথম 4টার যোগফল। দেখো, প্রথম 4টার যোগ যদি করি আমরা, যেমন এটা কি আই, এটা কি -1, এটা কি -i, এটা কি 1, প্রথম 4টা যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের 0 আসে। একইভাবে পরের 4টা যদি যোগ করি তবুও কি 0 আসে। এমনকি আয়ের পাওয়ার সিরিয়ালে যেমন 3-এর থেকে শুরু হয়েছে কত 6 পর্যন্ত, 3-এর থেকে 6 পর্যন্ত, মানে এই 4টা যোগ করলেও কিন্তু আমাদের কি হবে? 0 হবে। তার মানে শিখলাম যে পরপর আয়ের পাওয়ার যদি কি থাকে,
পরপর আয়ের পাওয়ার যদি আমাদের 4 পর্যন্ত থাকে বা সিরিয়ালে থাকে পরপর পাওয়ার 1 পাওয়ার 2 পাওয়ার 3 পাওয়ার কত 4, তাহলে এইগুলো সমষ্টি কত হবে? অবশ্যই আমাদের 0 হবে। আচ্ছা, এখন যদি আয়ের পাওয়ার যদি উপরে কম থাকে, তাহলে হয়তো ঠিক আছে, এইভাবে নির্ণয় করতে পারলাম। যদি কখনো এমন হয় আয়ের উপর পাওয়ার আছে সাপোজ মনে করো 27, তাহলে 27 আমরা কি করব? 27 ধরো যে আমরা 4 গুণন 6 প্লাস আয়ের উপর পাওয়ার কত 3, এই যে 4 দ্বারা বিভাজ্য হলে ওটার পাওয়ার, ওটা আমাদের মান কত হয়? 1 হয়। আর আমাদের প্লাস না ইন্টু আই কিউবের মান কত? -i। তার মানে আমাদের i ইন্টু দ্য পাওয়ার 27-এর মান কিন্তু -i। এক কথায় শর্টকাটে একটা কথাই বলে দেই, এটা পড়লেই শেষ। যে পাওয়ারটা থাকবে ওই পাওয়ারটা কি করব আমরা? 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ যত কমে যদি কি হয় 1 2 3 0 হয়, তাহলে এদের মান যত কমে কি হবে? i -1 হবে। যেমন ধরো যে এটা তো 27 দিছি, অনেক বড় একটা নাম্বার দিল। আচ্ছা, একটু দেখি পরের পেজ আমি লেখা হয়েছে কিনা। হ্যাঁ, পরের পেজে লেখা হয়েছে। তাহলে এটা একটু তোমাদেরকে বোঝাই। যেমন এত বড় মান একটা দিল আয়ের উপরে, সেটা কি তোমার নির্ণয় করতে গেছে যে এর মানটা কত। তুমি কি করবা? তাহলে আয় আছে পাওয়ার কত? যা 17850111500 প্লাস 1 লেখলা। আচ্ছা, যেহেতু সূত্র অনুসারে লিখতে পারি কি পাওয়ারটা আমাদের কি হবে? পাওয়ারটা আমাদের যোগ আকারে থাকলে ওটা ইন্টু আকারে লিখতে পারি। তাহলে আয়ের উপরে পাওয়ার এখন আবার কি 1। তাহলে এই যে পুরাটা, এই যে শেষে 500 আছে, তোমার সম্পূর্ণ বিবেচনা করতে হবে না। শেষে কত আছে? 500 আছে। তাহলে 500 অবশ্যই কি 4 দ্বারা বিভাজ্য যায়। তার মানে এই টোটাল মানটাই হবে আমাদের কত? 1। এটা নিয়ে আর কোনো চিন্তা করা দরকার নাই। এটার মান কত হবে? 1। এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। তাহলে আয়ের উপর পাওয়ার 1, তার মানে কি হইতেছে? আমাদের শুধু আই থাকতেছে, তার মানে এটার মান শুধু আই। আচ্ছা, এখন একটা মজার একটা ম্যাথ পড়ি, সেটা হলো কি এটা ধারা, আয়ের ধারা। আমি সহজে বলি কি আয়ের সিরিজ। তাহলে সেটা কিভাবে করতে পারি? দেখো তো, আই থেকে শুরু হয়েছে আই স্কোয়ার, আই কিউব, আই ইন্টু দ্য পাওয়ার 4, মানে এইভাবে শুরু হয়েছে সিরিয়ালে 100 কত 1 পর্যন্ত। তাহলে এটার মান আমাদের কত? তাহলে তুমি কিন্তু জানো যে সিরিয়ালে পরপর কি হবে? 4টার মান কত? 0। তাহলে এইভাবে যদি চিন্তা করো তুমি, তাহলে আই পরের লাইন করতেছি আই কিউব, এই পর্যন্ত আমি চলে গেলাম কোন পর্যন্ত? ধরো যে 101 পর্যন্ত চলে গেলাম। আচ্ছা, 101 পর্যন্ত যাওয়ার পর তুমি এক কাজ করো। আচ্ছা, 100 লিখলাম আগে, 100 প্লাস আরেকটা কত? 101। তুমি কিন্তু এই যে যেমন প্রথম থেকে কি 100টা 4 দ্বারা কি হবে? পরপর 4টা 0, তার মানে কি 25টা কি 0 হয়ে আমাদের 100 পর্যন্ত কি হবে? 0 হবে। টোটাল মানটাই কি হবে? 0 হবে। তাহলে এটা শুধু থাকে। আচ্ছা, তুমি এটা বিবেচনা করে পরবর্তীতে এটা ক্যালকুলেশন করতে পারো। অথবা আরেকটা বিষয় আছে যে শেষের দিক থেকে তুমি কি করবা? 100টা পদ বাদ দিবা। তাহলে থাকে শুধু কি তোমার আই। শেষের থেকে যদি আমি এই পর্যন্ত আসি, তাহলে কি 100টা আছে। 100টা থেকে আমাদের কি 100টার সমষ্টি আমাদের কত হবে? 0 হবে। শুধু থাকে আমাদের কত? শুধু থাকে আমাদের এই প্রথম অংশটা আই। খুব মজার অঙ্ক না? অনেক ইন্টারেস্টিং একটা অঙ্ক। আচ্ছা, তাহলে আমি এটা এক্সট্রা বললাম, এটা আসলে লাগবে না, তবু একটু দেখাইলাম তোমাদেরকে। পরবর্তীতে আবার আসছি নেক্সট। এখন জটিল সংখ্যার কি ধর্ম বা গুণাবলী। জটিল সংখ্যার কিছু ধর্ম আছে, এগুলো ইউজ করে আমরা অনেক ম্যাথ ক্যালকুলেশন করি। তাহলে প্রথমটা কি, যে একটা জটিল সংখ্যা ইকুয়াল যদি 0 হয়, তাহলে বাস্তবে সমান 0, অবাস্তব অংশটাও কি 0। আচ্ছা, যদি দুইটা জটিল সংখ্যা ইকুয়াল থাকে, এটা একটা জটিল সংখ্যা, এটা একটা জটিল সংখ্যা, এটা কিন্তু আমি বলার লগে লগে মাথায় উঠাবা, ঠিক আছে? আর যদি এর আগে যদি তোমরা ক্লাস করে থাকো কোথাও বা পড়ে থাকো, তাহলে তো বুঝতেই পারতেছো যে দুইটা জটিল সংখ্যা যদি সমান থাকে, তাহলে প্রথমটা বাস্তব সমান বাস্তব, অবাস্তব অংশ অবাস্তব, এটা লেখা যায়। এটা হলো ধর্ম। আর অনুবন্ধী জটিল সংখ্যা যেমন a প্লাস কত আই বি লেখা হয়েছে, এর অনুবন্ধী কোনটা? a
মাইনাস কত আইবি। তার মানে এই দুইটা পরস্পরে কিন্তু অনুবন্ধী, মানে পরস্পরে অনুবন্ধী, এর অনুবন্ধী ওই, আবার কি এটার অনুবন্ধী কি এটা। তোমরা একটু বলো তো যে আমি আই প্লাস 5 দিলাম, আই প্লাস 5, তাহলে আই প্লাস 5-এর অনুবন্ধী জটিল সংখ্যা কী হবে? এটা কিন্তু অনুবন্ধী, আমি একটু বলে দেই, তোমরা একটু চিন্তা করো। মাইনাস আই প্লাস কত 5। এখন তুমি তো ভাবতেছো যে মাঝখানে শুধু কি চিহ্ন পরিবর্তন হবে, তা না, চিহ্ন পরিবর্তন হবে ওই কাল্পনিক সংখ্যার আগে, কাল্পনিক সংখ্যার আগে। যেমন এখানে কি আছে প্লাস আইবি, এখানে কি হবে মাইনাস আইবি। তাহলে সবসময় আমরা মাথায় রাখবো যে কাল্পনিক সংখ্যার আগে চিহ্ন পরিবর্তন হবে অনুবন্ধীর ক্ষেত্রে। আচ্ছা, দুইটা অনুবন্ধী সংখ্যার কি সমষ্টি মানে যোগফল, আর গুণফল কি বাস্তব সংখ্যা হবে। আর এটা জেনে নেই যে বিয়োগফল ভাগফল জটিল সংখ্যা হবে। এখন গুণফল কি, গুণফল আর সমষ্টি যোগফল আমাদের কি হবে বাস্তব সংখ্যা হবে। সেটা নিচে করা হয়েছে, একটু একটু লক্ষ্য করো যে এটা অনুবন্ধীকে এটা যোগ করা হয়েছে, যোগ করলে আমাদের কি থাকে 2a থাকে। আবার এটা কি গুণ করা হয়েছে যে a স্কোয়ার মাইনাস কত b স্কোয়ার আকারে। তাহলে কি দাঁড়াতেছে এই যে আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ারের মান কিন্তু তোমার -1, ওই -1 এসে এখানে কি প্লাস হয়ে গেল, তার আগে মাইনাস ছিল। আচ্ছা, এখন দেখো এখানে যে মানটা আসলো, এখানে যে 2a আসলো, এই দুটার মধ্যে কোনো আর আই রিলেটেড নাই, তাই বলতে পারি এটা কি একটা বাস্তব সংখ্যা, এটা একটা কি বাস্তব সংখ্যা বা বাস্তব মান। এখন জটিল সংখ্যা মডুলাস যদি বের করি আর আর্গুমেন্ট বের করি, তাহলে এটার জন্য করব কি আমরা, যে জটিল সংখ্যা এটা জটিল সংখ্যা হতে পারে, এটাও জটিল সংখ্যা হতে পারে, তাহলে এর মডুলাস কি, মডুলাস আমাদের রুট ওভার বাস্তবের বর্গ প্লাস কি অবাস্তবের বর্গ, আর আমাদের আর্গুমেন্ট মানে থিটা, টেন ইনভার্স কত বি বাই এ। আচ্ছা, মডুলাস কিন্তু আমরা এইভাবেও কিন্তু অনেক সময় প্রকাশ করে থাকি, এই চিহ্ন দিয়া কি করি ডবল পরম মান, এটারে কিন্তু আমরা কি বলি মডুলাস বলি। তাহলে মডুলাসকে প্রকাশ করা হয় আর দ্বারা, আবার অনেক সময় কি শুধু চিহ্নটা থাকবে, আর্গুমেন্ট কি থিটা, এটারে অনেক সময় আমরা নতি বলি। মানে আসলেই আর্গুমেন্ট বলতে আমাদের কি, আর্গুমেন্ট বলতে আমাদের আসলে কোন, আর্গুমেন্ট বলতে আমাদের কি কোন, এমনকি নতি এটা বলা যায়। আচ্ছা, নেক্সটে তাহলে এইগুলো আমরা, ও আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, একটু লক্ষ্য করো। আমরা কিন্তু জানি যে এটা কি আমাদের এক্স অক্ষ বরাবর, আর এখন বর্তমানে আমরা এটারে বলবো কি বাস্তব অক্ষ, এক্স অক্ষ না, এটা আমরা জানি কি যে ওয়াই অক্ষ। কিন্তু এখন চিন্তা করব কি এটা আমাদের কাল্পনিক অংশ, মানে এটারে আমরা প্রকাশ করতে পারি ওয়ান দ্বারা, মানে বাস্তব একটা মান দ্বারা। এই অক্ষরে প্রকাশ করতে পারি আমরা কি শুধু আই দ্বারা। আচ্ছা, এখন দেখো যে স্থানাঙ্কর হিসেবে, যেমন এই ঘরে কি দুইটাই পজিটিভ থাকে বুঝ কোটি, এই ঘরে কি থাকে মাইনাস পজিটিভ থাকে, এই ঘরে দুইটাই কি মাইনাস, এটা হলো আমাদের কি প্লাস মাইনাস থাকে। এটা শেখার কিন্তু একটা কারণ আছে, যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো গিয়ে মডুলাস বের করতে কখনো সমস্যা হয় না, কিন্তু আর্গুমেন্ট বের করতে সমস্যা হয়। তাহলে যাতে আর্গুমেন্ট বের করতে সমস্যা না হয় সেটার জন্য আসলে এটা বলা। আর এর সাথে একটা কিছু মজার একটা বিষয় আছে, তাহলে আমরা আগে আর্গুমেন্টের বিষয়টা জানি। যেমন জটিল সংখ্যার ক্ষেত্রে, এমনি স্থানাঙ্ক ক্ষেত্রে কিন্তু প্লাস প্লাস, জটিল সংখ্যার ক্ষেত্রেও কিন্তু ওইরকমভাবে আছে। যেমন প্রথমটা কি প্লাস, এই যে আয়ের সহগ কত বি আছে, এটাও কি প্লাসের। তার মানে যখন এ প্লাস কত আই বি থাকবে, তখনই আমরা চিন্তা করতে পারবো কি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। যখন মাইনাস এ প্লাস আই বি থাকবে, তখন কি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। মানে এইভাবে আমরা জটিল সংখ্যা থেকেও কিন্তু বুঝতে পারবো, জটিল সংখ্যা থেকেও কি বুঝতে পারবো যেটা কোন কোয়াড্রেন্টে আছে। এক এক কোয়াড্রেন্টের জন্য মান, কোণের মান এক এক রকম। সেটা কেমন, এটা কিন্তু টেন ইনভার্স, এটা থিটা ইকুয়াল কী হবে আমাদের টেন ইনভার্স বি বাই এ, এটার মধ্যে কোনো সমস্যা নাই। আর এটার মধ্যে কি, এটার মধ্যে আমাদের টেন ইনভার্স বি মাইনাস এ, প্রথম এই লাইন লিখতে পারো, কিন্তু পরবর্তীতে তোমার অথবা নাও লিখতে পারো, কিন্তু তোমার এই বিষয়টা হলে কি পাই মাইনাস কত টেন ইনভার্স বি বাই এ। আচ্ছা, এটা কেন, এটা কারণ হলো এই ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু এরিয়া কত 90 ডিগ্রি পর্যন্ত, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে পার হয়ে গেছে, তাহলে কিন্তু 90 থেকে উপরে হবে, 180 থেকে ছোটো হবে, এই জন্য পাই মাইনাস এটা, পাই মাইনাস এটা। আচ্ছা, এখানে কিন্তু এই যে নিচে এর সাথে যে আমাদের মাইনাস আছে, ওই মাইনাস কিন্তু এখানে আসে নাই, এটা কিন্তু হিসাব করা হয়েছে যে এইটা আর এটা মিলে কোন কোয়াড্রেন্টে আছে, ওই কোয়াড্রেন্টে বুঝে পাই মাইনাস এটা। তাহলে এই ঘরের জন্য কি হবে দুইটাই মাইনাস, তাহলে দুইটা মাইনাস, তাহলে এটাও লিখবো আমরা টেন ইনভার্স যে পাই প্লাস, মানে
180 বেশি, পাই প্লাস টেন ইনভার্স কি মাইনাস বি বাই এ। তা এই ঘরের জন্য কি, এই জন্য আমাদের থিটা ইকুয়াল কত, পাই 2 পাই মাইনাস আমাদের টেন ইনভার্স বি বাই এ। আচ্ছা এখন শোনো, এখন জটিল সংখ্যা হলো আমাদের একটা কি বীজগণিত, আর আমরা কিন্তু ত্রিকোণমিতির মধ্যে ভিন্ন একটা বিষয় আছে, সেটা একটু বলে দেই। কোণ কিন্তু কোণ কত প্রকার বলো তো? কোণ আসলে আমরা দুইটা ক্ষেত্রে দেখি, প্রকার না তো, প্রকার বললে ভুল হবে। কোণ হলো একটা হলো আমাদের জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ, আর একটা কি ত্রিকোণমিতিক কোণ। একটা জ্যামিতিক কোণ আর একটা কি ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ, জ্যামিতিক কোণ এরিয়া কি বা লিমিট কি, 0 ডিগ্রি থেকে নিয়ে 0 ডিগ্রি থেকে নিয়ে 0 ডিগ্রি থেকে নিয়ে আমাদের 360-এর সমান বা মধ্যবর্তী থাকবে। কিন্তু ত্রিকোণমিতির বিষয় কিন্তু অন্যরকম, যেহেতু এটা বীজগণিত, এটা আমরা সাধারণত কি জ্যামিতি আকারে করতেছি বা বীজগণিত আকারে করতেছি, কিন্তু ত্রিকোণমিতি নিয়মে না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে এইখানে যখন আমরা বীজগণিতের বিষয় বা জ্যামিতির বিষয় মাথায় রেখে করব, তখন কিন্তু অবশ্যই আমাদের কি হবে, অবশ্যই আমাদের এই যে এক এক কোঅর্ডিনেটের জন্য এক একটা হবে, এক এক কোঅর্ডিনেটের জন্য এক এক হবে। এটা করার মেন কারণ কি, এটা করার মেন কারণ হলো আমাদের সবগুলা কোণের মান কত আসবে, পজিটিভ আসবে। আর ত্রিকোণমিতির মধ্যে কিন্তু লিমিট হলো আমাদের একবার মাইনাস ইনফিনিটিভ হবে না, থিটা পজিটিভ ইনফিনিটিভ আগ পর্যন্ত। মানে ত্রিকোণমিতি কিন্তু ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে, ঘড়ি কাঁটার দিকে ঘুরতে পারে। আমরা তো এটাও জানি যে ঘড়ি কাঁটার দিকে কি পজিটিভ কোণ উৎপন্ন করে, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে পজিটিভ কোণ উৎপন্ন করে, আর ঘড়ি কাঁটার দিকে কি নেগেটিভ কোণ উৎপন্ন করে। এটা ত্রিকোণমিতির ক্ষেত্রে, এই ক্ষেত্রে না। আচ্ছা তাহলে আরেকটা বিষয়, মজার একটা বিষয় জানি, সেটা যদি একটা জটিল সংখ্যা যেমন এ প্লাস কত আইবি, এ প্লাস আইবি, একটু সহজে নিচে লিখি, আমাদের দেখা যায় কি না বুঝতেছি না। আচ্ছা যদি আমাদের কি থাকে, এ প্লাস কত আইবি থাকে, তাহলে দেখো এটা কিন্তু এটা মানে আমরা বিবেচনা করতে পারি বাস্তবের দিকে যাবে, আর বি কি অবাস্তবের দিকে যাবে। তাহলে আমরা বলতে পারি যে এই বিন্দুটা এদিকে আছে, যেমন এদিকে কত এ একক পর্যন্ত মনে করো, এটা কি এ একক আর এটা কি বি একক। আচ্ছা তাহলে মানে এখানে যদি আর কোনটা, আর কিন্তু এই মূল বিন্দু থেকে আমাদের কি এটা দূরত্ব হলো আর, এটা কি থিটা। আচ্ছা এখন যদি একটা কি জটিল সংখ্যাকে কি করা হয়, ধরো যে আমি -1 দ্বারা গুণ করলাম, -1 দ্বারা গুণ করলাম কাকে, এ প্লাস আইবিকে, তাহলে কি দাঁড়াইতেছে মাইনাস এ মাইনাস আইবি। তাহলে এখন দেখো এইটার মডুলাস মানে দূরত্ব মূল বিন্দু থেকে এইটার দূরত্ব কিন্তু এদিকে, যদি এটা কি থাকে মাইনাস এ মাইনাস আইবি থাকে, তাহলে কিন্তু এটা কোন ঘরে পড়বে, একটু চিন্তা করে দেখো তো, এটা কিন্তু এই ঘরে পড়বে। তার মানে আমি যেটা বলতে চাইতেছি সেটা হলো, যদি -1 দ্বারা আমরা কি করি, -1 দ্বারা যদি আমরা একটা জটিল সংখ্যাকে গুণ করি, তাহলে সেই মানটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যায়, 180 ডিগ্রি। খুব মজার একটা বিষয়। এমনকি যদি আমরা কি করি, আই দ্বারা কি করি, আই দ্বারা গুণ করি, যদি আমরা কি করি আই দ্বারা গুণ করি, তাহলে আমাদের 90 ডিগ্রি করবে। জিনিসটা মাথায় রেখো, মজার একটা বিষয়। আচ্ছা এখন আসি আমরা ম্যাথে। আমি আসলেই যেহেতু সম্পূর্ণ ক্লাস নিব, এর জন্য আসলেই আমার হাতে করে দেওয়া সম্ভব না, খুব অল্প টাইমে করার চেষ্টা করব বলেই আমরা এইভাবে সলিউশনটা করা। ঠিক আছে, তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দিব, সমস্যা নেই। এখন দেখো এই ম্যাথটা কি, যে এই সংখ্যার 1 প্লাস কত √3i এর মডুলাস আর আর্গুমেন্ট বের করো। মডুলাস কি, মডুলাস আমরা জানি আর ইকুয়াল কত বাস্তবের বর্গ প্লাস কি অবাস্তবের বর্গ, এটা প্রয়োগ করবা মডুলাস পেয়ে যাবা। আর আর্গুমেন্ট কিন্তু এটা দুইটাই পজিটিভ আছে, তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য কোনো সমস্যা নাই। তাহলে এটার পরিবর্তে ডিরেক্টলি এটা লিখতে পারো, অথবা এটা অন্যভাবে চিন্তা করতে পারো, 10 ইনভার্স মানে কি 10 ইনভার্স, আর √3 মানে কি 10 π/3, এইভাবে চিন্তা করতে পারো, বা এই লাইনটা না লিখলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা পরবর্তী অঙ্কটা আসি, যে এইটারে বলছে কি ডাকটা হইল একে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, মানে এই সংখ্যাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। তখন আমরা কি করব, নিচে যে সংখ্যাটা থাকবো তার অনুবন্ধী সংখ্যা দিয়ে কি করব, লব এবং হরকে কি করব, গুণ করব।
ক্যালকুলেশন করলে যে আই স্কোয়ারের মান কত -1 ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত মান এসে পড়বে এরকম। তখন কি করবো, প্লাস আছে প্লাস মাঝখানে দিয়ে মানে 74 1/74 প্লাস কত 31 কত মানে 74 আই লিখলাম। তাহলে এটা অবশ্যই পারবে। আচ্ছা, এখন যে ডাকটা সেটা একটু বোঝার চেষ্টা করো। আমরা মান নির্ণয় করব। আমরা কি করব, মান নির্ণয় করব। তোমরা এইগুলো স্ক্রিনশট দিয়ে ভালোভাবে ক্যালকুলেশন করবা, আমি একটু দেখাই দিতেছি। আমরা কি করব, মান নির্ণয় করব। যখন মান নির্ণয় করতে বলে তখন কিন্তু আমাদের কি আসে, তখন আমাদের এটারে ধরে নিতে হয় এক্স প্লাস কত এটা। তখন আমাদের পাওয়ার যা আছে তত পর্যন্ত আমরা কি করি, পাওয়ার করি। যেমন আমরা যদি রুট ওভার থাকে বর্গ করি, কিউব থাকলে কি ঘন করি, মানে ওই রকম তত তত পর্যন্ত পাওয়ার করব। যেমন এটা কি আছে, রুট ওভার কত -1 ঘনমূল আছে। তাহলে কি করব আমরা, কিউবটা মানে উপরে আমাদের ঘন করবো, ওই সাইডে কী করবো, ঘন করবো। ঘন করলে -1টা কি এই পাশে এসে পড়ে। তাহলে পরবর্তী কি এ স্কোয়ার প্লাস কত এ কিউব প্লাস কত বি কিউব ইকুয়াল কত 0। আমরা এটা মান নির্ণয়ের সূত্র জানি যে এ প্লাস কত বি এ স্কোয়ার মাইনাস কত এ বি প্লাস কত বি ইকুয়াল কত 0। পরে ক্যালকুলেশন করলে আমাদের মান এসে পড়ে। আরেকটা কথা না বললেই হবে না, সেটা কি, যে কোনো সমীকরণে ধরো যে এই সমীকরণে আমি এখানে লক্ষ্য করতেছি, মানে এক চলক বিশিষ্ট যে কোনো সমীকরণের সর্বোচ্চ পাওয়ার যত থাকবো তার অ্যান্সার ঠিক ততটা হবো। যেমন এখানে এক্স কিউব মানে এক্সের উপর পাওয়ার কত 3 আছে, তাহলে মান হবে আমাদের কি 3টা, -1 একটা, প্লাস দিয়ে একটা, আর মাইনাস দিয়ে একটা। আর এটা তো ক্যালকুলেশন করতে পারবা। এটা সাধারণত আমরা কি 9 10 উচ্চতর গণিতে পড়ে আসছি যে উচ্চতর দক্ষতা প্রয়োগ করে আমাদের কি একটা উৎপাদক করতে হয়। তখন কিন্তু সূত্রটা আমাদের এটা যে এ প্লাস এ এক্স স্কোয়ার প্লাস কত বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এইরকম আকারে থাকলে আমাদের কিন্তু জানা আছে এক্স ইকুয়াল কত -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a। এভাবে প্রয়োগ করলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে দেখো এখানে কত এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করতে হবে, ই কত আছে আমাদের, পাওয়ার কত আছে, এইভাবে যদি চিন্তা করি 1/4 তার মানে 2 বার বর্গ করবো 1/4 -81। যদি এরকমভাবে যদি কখনো শর্টকাট করতে পারি, মানে কোনো একটা বর্গ সংখ্যা যদি থাকে, তাহলে এটা আমরা বর্গ আকারে কি করব, একটু ভেঙে নিব। যেমন 81 এর জন্য কত 9 লিখতে পারি, আর 81 সাথে কি আছে মাইনাস আছে, মানে 81 এর জন্য 9 স্কোয়ার লিখতে পারি, আর 81 সাথে মাইনাস আছে, তাহলে লিখতে পারি কত যে 9i স্কোয়ার 9i হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়াইতেছে যে আমি শুধু মাইনাস যে আই স্কোয়ার, এটা কিন্তু বের হবে আমাদের আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ারের মান কিন্তু আমাদের -1, তার মানে -81 হলো। এভাবে ক্যালকুলেশন করলে অনেক সুবিধা হবে। আচ্ছা, এখন দেখো পরবর্তীতে এগুলো পারবে, এগুলো নিয়ে সমস্যা নাই। তাহলে একটু দেখে নিও। এই যে মান নির্ণয় সকল অঙ্ক আমি একসাথে দেওয়ার চেষ্টা করছি, তাহলে এটাও এভাবে করবে, এটাও করতে পারবে আশা করি। আচ্ছা, এখন নেক্সট এটাও লক্ষ্য করো। এগুলো স্ক্রিনশট দিয়ে নোট করে নিবে, ঠিক আছে। এগুলো ক্যালকুলেশনের বিষয়, এগুলো পারবে, এগুলো বেসিক বলতে কিচ্ছু না। আচ্ছা, এখন আসি আমরা বর্গমূল নির্ণয়। কি নির্ণয়, বর্গমূল নির্ণয়। আমাদের বলে দিব, যেমন এটার ক্ষেত্রে আগে বলি বর্গমূল নির্ণয়। তার মানে রুট ওভার 7 মাইনাস কত 30 রুট ওভার কত -2, এই সংখ্যাটার মানে রুট ওভার বাদে বলছে কি এই সংখ্যাটা বর্গমূল নির্ণয় করো, এই সংখ্যাটার কি বর্গমূল নির্ণয় করো। আচ্ছা, বর্গমূল নির্ণয় আমি 2টা অঙ্ক দেওয়া হয়েছে এখানে, কিন্তু এই নিয়মে আমি সকল অঙ্ক করতে পারবো যখন কি থাকবো, মান দেওয়া থাকবে। যখন কি দেওয়া থাকবো, মান দেওয়া থাকবো। আবার যখন কোনো একটা অক্ষর থাকে, যেমন ধরো যে এক্স আছে, এই যে এক্স স্কোয়ার -1 আছে, তাহলে এইগুলো কিন্তু সাধারণত মনে হয় যে এই নিয়মে করলে মানে একটু জটিল হয়, ক্যালকুলেশন কঠিন হয়, ঠিক আছে। তার জন্য আমরা এটা একটা অঙ্ক শুধু এইভাবে করবা এটা, আর বাকি অঙ্ক সকল অঙ্ক এইভাবে করবা। আচ্ছা, এই অঙ্কটা আগে বুঝে নিই। এই অঙ্কটা কি করা হয়েছে যে এই সংখ্যাটা বর্গমূল নির্ণয় করতে বলছে, আমরা কি করছি 1/2 নিছি, 1/2 নিয়ে মানে 2 দ্বারা ভাগ দিছি, 2 দ্বারা গুণ করছি। তারপরে কি আমাদের, তারপরে এটা দেখো এ স্কোয়ার মাইনাস কত আছে 1 আছে, প্লাস একটা মাইনাসের একটা, আর 4 কত আছে আমাদের,
4x আছে, 4x আছে, এইটারে দেখো যদি বাংলায় লেখো তাহলে 4x আসবে, 4x আসবে। আমরা যে 4ab সূত্রটা কিন্তু b তো এখানে বলতে কত, b বলতে এখানে আসলে 1 বিবেচনা করা হয়েছে, এখানে হয়ে গেছে। তাহলে এখন এটা কিন্তু একটা সংখ্যা ইকুয়াল ক্যালকুলেশন করে বের করছি, বর্গ আকারে এই পাশে নিয়ে আসছি কি বর্গ আকারে যাতে হয়, এই কারণে আমরা এমনভাবে সাজিয়েছি স্কোয়ার 2ab প্লাস কত বি স্কোয়ার এই আকারে নিয়ে আসছি। তারপরে কি করছি, এটা বর্গ আকারে দিছে। এখন যেহেতু একটা সংখ্যা ইকুয়াল বর্গ আকারে আছে, তাহলে এটার কি বর্গমূল, সুতরাং এটা বর্গমূল ইকুয়াল এই পাশে কি প্লাস মাইনাস এটা। আশা করি বুঝতে পারছো। এখন এটাই আসি, এটা কি 7 মাইনাস কত 30 রুট ওভার কত -2। আচ্ছা, এটা আমাদের বর্গমূল নির্ণয় করতে গেছে। প্রথমে কি করলাম, এটা বর্গমূল দিয়ে ধরে নিলাম যে ধরি এক্স প্লাস কত আইবি, এক্স প্লাস কত আইবি। তারপরে কি করলাম, উভয় পাশে বর্গ করলাম, বর্গ করে ক্যালকুলেশন করলাম। এখানে যে বিষয়টা করতে হবে তোমাদের, যে আই ছাড়া যেগুলা এইগুলো করবা এক পাশে, আর আয়ের শখ এইভাবে করবা। করার পরে তাহলে দেখো এই পাশে তো জটিল সংখ্যা আছে, এই পাশেও কি একটা জটিল সংখ্যা, এটা বাস্তব, এটা কি অবাস্তবের বি, এটা এ, এটা কি বি। তাহলে বাস্তব ইকুয়াল বাস্তব, অবাস্তব ইকুয়াল অবাস্তব লিখতে পারি। সেটাই এটার আমরা কি বলি, সমীকৃত করে পাই। তাহলে এটা লেখা হইলো। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখো, এইটা এই যে 2xy এর মান কত মাইনাসের আছে, 2xy এর মান কত আছে মাইনাসের কিছু আছে। তাহলে xy শুধু গুণফল কত মাইনাসের 30 আছে। আচ্ছা, তার মানে আমি বলতে চাইতেছি, মানে একটু পরে লাগবে আমাদের, যে এক্স এর মান আর ওয়াই এর মান দুইটা গুণ করলে আমাদের কি নেগেটিভ কিছু আছে। তাহলে এটা এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে, এটা 1 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। এটা লাস্টে আমরা এক্স আর ওয়াই এর মান বের করে এখানে বসাই দেবো, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন দেখো আমরা কি করা হয়েছে, যেহেতু এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার ইকুয়াল 7 আছে, তাহলে যদি আমাদের কি বের করি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মানে মাইনাসেরটা আছে প্লাসেরটা যদি বের করি, তাহলে একটু আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে কি করলাম, প্লাসেরটা বের করে আমরা সূত্র প্রয়োগ করলাম। আচ্ছা, এখানে মান বসাইলাম, এটার মান কত 7, এটা কত এই যে এক্স ওয়াই এর মান মানে 2xy এর মান কত আমাদের এই যে -30 রুট ওভার 2 বসানোর পরে আমাদের এই পাশে এটা আসলো। তখন বর্গমূল করলে আমাদের কত হয় 43 আসে, কত আসে 43 আসে। তাহলে এই 3 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি আমরা কি করি, যোগ বিয়োগ করি, তখনই কিন্তু xy এর মানটা পাবো। তাহলে নেক্সট এখন আসি, এখন এখানে লক্ষ্য করো যে যোগ করে আমরা x এর মান পাইছি কত +-5, বিয়োগ করে কত পাইছি +-3 রুট ওভার 2। কিন্তু এখন এই 1 নম্বর সমীকরণে কিন্তু তোমার বসা লাগবো, কি বসা লাগবো, 1 নম্বর সমীকরণে তোমার বসা লাগবো। এখানে বসানোর একটা বিষয় আছে, যেমন ধরো যে আমি তোমাদের বলছিলাম যে এক্স এর আর ওয়াই এর গুণফল কিন্তু নেগেটিভ কিছু ছিল, কি ছিল, নেগেটিভ কিছু ছিল। সুতরাং এক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ দিবা আর একটা কি নেগেটিভ দিবা, এক্ষেত্রে একটা পজিটিভ দিবা আর একটা কি দিবা নেগেটিভ দিবা। যদি গুণফল যদি পজিটিভ থাকতো তাহলে মাঝখানেও কি করতাম, পজিটিভ দিতাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর এই ক্ষেত্রে প্রথমটা প্লাস মাইনাস দেওয়া হয়েছে, যার জন্য এখানে কি মাইনাস প্লাস দিলে একটু ভালো হয়, যদি এই লাইনটা না লিখতে চাও সমস্যা নাই, এইভাবে লাগবা, প্লাস মাইনাস সামনে দিবে। তারপরে কি এখানে যেহেতু তাদের গুণফল কি ছিল, নেগেটিভ ছিল, তার কারণে একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ হবে, যে নেগেটিভ সহ এটা নেগেটিভ মান। তাহলে এটাই আমাদের কি আনসার। এখন পরবর্তীতে আসি, এটা রাগ আমাদের কি দেখাও যে এত ইকুয়াল কত 1, এটা মানে কি আমাদের মডুলাস। তাহলে কি মডুলাস দ্বারা শুরু করলাম, সম্পূর্ণ মডুলাস মানে কি উপরে মডুলাস আর নিচে মডুলাস। আর মডুলাস মানে এইগুলো কিন্তু আমাদের ওই আর বাস্তবের বর্গ প্লাস কত অবাস্তবের বর্গ রুট ওভার। তাহলে এইভাবে দিলাম, এখন কাটাকাটি গেল 1 হলো আমাদের। পরবর্তীতে আসি, এগুলো কিছু ক্যালকুলেশন আসলে বুঝতে পারবো আশা করি। তো যে জিনিসটা মাথায় রাখবা সেটা হলো এই যে আয়ের মানগুলো একটু এদের সেদিক হয়। যেমন এটার ডাক হলো আমাদের এইটাই ইকুয়াল দেওয়া আছে এত হলে তুমি এটা দেখাও, মানে এটা ইকুয়াল এটা দেখাও। তখন তুমি কি করবা, দেওয়া আছে থেকে শুরু করবা, এটা কিন্তু সরাসরি গুণ করা হয়েছে। মেন উদ্দেশ্য এটা লাগে বাস্তব, এটা টোটালটা জটিল সংখ্যা, এটা টোটালটা জটিল সংখ্যা। তাহলে বাস্তব সমান বাস্তব, অবাস্তব সমান অবাস্তব। ক্যালকুলেশন করলে পরবর্তীতে লেফট হ্যান্ড সাইডে আমরা বসাই দিলে খেলায় রাইট হ্যান্ড সাইড পাবো।
এখানে যে বিষয়টা একটু খেয়াল রাখবা যে আই কোথায় স্কোয়ার হইতেছে সেখানে মাইনাস হয়। আবার অনেক সময় এমনও হয় যে আই নাই, এসব অঙ্কর ক্ষেত্রে আই নাই, কিন্তু মনে করো যে ওটার জন্য আমাদের আই আনতে হয়, -1 দিয়ে আই আনতে হয়। এগুলো একটু খেয়াল করলেই তোমরা ক্যালকুলেশন বুঝতে পারবা। স্ক্রিনশট দিয়ে নোট করে নিবা আগে। এখানে সুন্দর করে গোছানো আছে, ভেঙে ভেঙে করানো আছে, তোমরা বুঝতে পারবা। এখন দেখো এই অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই জটিল সংখ্যা অধ্যায়ে। সেটা কি, যে ডাকটা হলো প্রথম যে লাইনটা এটা দেওয়া আছে, মানে এটা হলে দেখাও যে এখানে এক্স আছে, এক্সের মানটা কত, এক্সের মানটা বাস্তব সংখ্যা হবে, এটা দেখাইতে বলছে। এক্সের সংখ্যাটা কী হবে, বাস্তব সংখ্যা হবে, এটা দেখাতে বলছে। আরেকটা বিষয় মানে দেওয়া আছে ডাকের মধ্যে যে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, এটার মানও 1, মানে দুইটা জিনিস দেওয়া আছে, এইটা আর লাগে আমাদের এটা। এই দুইটা জিনিস হলে দেখাও যে এখানে যে এক্স ক্যালকুলেশন করে বের করবা, দেখবা যে এখানে আই বেনিশ হয়ে যাবে। আই বেনিশ হওয়া মানে কি, এটা একটা বাস্তব, এই জিনিসটাই প্রমাণ করতে কইছে। তাহলে বা দেখাইতে বলবো। তাহলে কি, ওই যে দেওয়া আছে, শুরু করলাম, শুরু করলে কি এখানে যোজন বিয়োজন করা হয়েছে, যোজন বিয়োজন বুঝতে পারবা। তারপরে বুঝি দেখো এখানে একটা জটিল সংখ্যা আছে, এখানে একটা কি আছে, জটিল সংখ্যা আছে। সব সময় কিন্তু অঙ্ক করার সময় একটা জিনিস মাথায় রাখবো যে বাস্তব একত্রে আর অবাস্তব আলাদা, মানে দুইটা আলাদা আলাদা লিখবো। যেমন এখানে কিন্তু এ মাইনাস কত আই বি আছে, প্লাস কত 1, মানে এ আর +1 কিন্তু বাস্তব সংখ্যা, আর এটা কি অবাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কিন্তু একত্রে লাগা হয়েছে, এই জিনিসটা সব অঙ্কের মধ্যে মাথায় রাখবা। তারপরে বুঝতে কি, মানে নিচে একটা জটিল সংখ্যা, উপরে একটা জটিল সংখ্যা, এই আকার যদি থাকে তাহলে আমরা কি করি, সাধারণত নিচেরটার অনুবন্ধী নিই। নিচেরটা অনুবন্ধী নিয়ে আমরা লব এবং হরকে গুণ করি। নিচেরটা অনুবন্ধী, যে এখানে কি মাইনাস আছে, তাহলে কি প্লাসেরটা নিব, প্লাসেরটা নিব। এই যে এই দুইটা অতিরিক্ত নেওয়া হয়েছে, লব এবং হরকে গুণ করছি, তার পরবর্তীতে পাশাপাশি গুণ করলে আমাদের ক্যালকুলেশন এইভাবে আসে। এখানে আসার পর, এখানে ক্যালকুলেশন আসার পর এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, এখানে আবার কি হবে, এই যে 1 বসবে। এটা তোমরা বুঝতে পারবা। এই পাশে কিন্তু এটা আছে, এই পাশে এটা। তাহলে দেখো বাকিটুকু দেখো ক্যালকুলেশন করলে, এখানে ক্যালকুলেশন করার পরে এক্স এর মান কি আসবো, এই যে 1 মাইনাস এ বাই কত বি, যা কি একটা বাস্তব সংখ্যা, যা কি একটা বাস্তব। এখানে যেহেতু কোনো কি নাই, আই নাই, আই রিলেটেড কোনো কিছু নেই, এটা আমাদের কি বাস্তব সংখ্যা। তাহলে পরবর্তীতে দেখো এই বক্সেরটা ডাক। আচ্ছা, তোমরা বুঝতে পারবা এগুলা, আর কি বলবো, একই নিয়মের। তো তোমরা একটু ধীরে স্থিরে ক্যালকুলেশন করবা, স্ক্রিনশট করার পর দেখবে যে বুঝতে পারবা, ভেঙে ভেঙে করানো আছে। আচ্ছা, এইটা দেখো, এটা একটু বোঝানো আছে যে এই অঙ্কটা আসলে ম্যাক্সিমাম স্যাররা বা ধরো যে স্টুডেন্টরা অন্যভাবে করা হয় বা অন্যভাবে করানো হয়, কিন্তু এটা আমি আসলেই ভিন্ন রকমভাবে করব, মানে চিন্তা ছাড়া করব। আর আরেকটা যে নিয়ম আছে ওটা লেগে মনে হয় যে খুব চিন্তা, খুব প্যারা দেয়, মানে এই অঙ্কটা করতে গেলে। তাহলে কি এক্সের মান যদি এত হয়, এক্সের মান এত হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল কত 3। এক্সের মান এত হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল কত 3। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করা হয়েছে, এক্সের মান দেওয়া আছে, আমরা একটু পার্ট বাই পার্ট বের করে নিব। যেমন এক্সের মান দেওয়া আছে, থাক এক্স স্কোয়ার মানটা একটু বের করে নেব। তাহলে এক্স স্কোয়ার মানটা একটু বের করে নিয়েছি, সেটা এটা। একইভাবে এক্স কিউবের মানটাও বের করে নেব, এক্স কিউবের মানটাও বের করে নেব, মানে এক্স ইকুয়াল যা আছে ওটা কিউব করব। এক্স, এই যে এক্সে যা আছে কিউব করব, কিউব করলে আমাদের এই যে আসে। আরেকটা কথা বলে দিই, জটিল সংখ্যা যতই পাওয়ার করি না কেন, জটিল সংখ্যারে যতই পাওয়ার করি না কেন, সবসময় কিন্তু মানে 2 পদের জটিল সংখ্যাই থাকবে। তার মানে কথাটা মনে বুঝো নাই। যেমন এই যে এক্সের মান কত, এই যে আমাদের একটা বাস্তব একটা অবাস্তব, মানে একটা জটিল, মানে 2 পদের কি জটিল সংখ্যা বলতেছি। দেখো এক্স স্কোয়ার মানও কিন্তু 2 পদের জটিল সংখ্যা, আবার কি এক্স কিউবের মানও কিন্তু 2 পদের কি জটিল সংখ্যা, মানে এ প্লাস কত আই বি থাকবো সবসময়, যতই পাওয়ার করা হোক না কেন জটিল সংখ্যাই থাকবো এ প্লাস আই বি আকারে। আবার কি করছি আমরা, যে এক্স ইন্টু দেওয়ার 4, এটা রে করা হয়েছে কি এক্স স্কোয়ার তো করা হয়েছে, আগে একটা বের করছি, মানে এক্স স্কোয়ারটা আবার হোল স্কোয়ার দিছি, মানে ক্যালকুলেশন করে মান পাইছি। এই সব মান আমরা কি করব, এই লেফট হ্যান্ড সাইডে বসাবো, সব মান লেফট হ্যান্ড সাইডে বসাবো। এখানে ক্যালকুলেশন করলেই দেখবা যে সব বেনিশ হইতেছে, মানে সব এই যে রোড ওভার যেগুলো আছে সব কিছু বেনিশ হইতেছে। বাকিগুলো দেখো এই যে -7 20, তারপরে কত, তার মানে আমাদের কত থাকে 13 থাকে, 13 থেকে 6 গেলে থাকে কত, 13 থেকে 6 গেলে থাকে আমাদের 7, 7 থেকে আমাদের 4 গেলে থাকে কত 3, এই আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো, এরকম ম্যাথগুলো এরকমভাবে করবে। আচ্ছা, পরবর্তীতে এটা বুঝতে পারবে যে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে এটাই ইকুয়াল দিয়ে সেটা দেখাইতে হয়েছে, শুধু বসাই দিবা এক্স এর মান
এক্স স্কোয়ারে যে আলাদা আলাদা বের করে নেওয়া হয়েছে, আলাদা আলাদা বের করে নেওয়া হয়েছে, যে এক্স ওয়াই গুণ করে নেওয়া হয়েছে, তারপরে কি যে ওয়াই স্কোয়ার বের করা হয়েছে, পরে লেফট হ্যান্ড সাইডে বসাইছে, হয়ে গেছে আমাদের। আচ্ছা, এখন এটা কেমন, এটা হলো একটা জেড একটা জটিল সংখ্যা এক্স প্লাস কত আই ওয়াই, এবং কি আরেকটা যে মডুলাস আকারে দেওয়া আছে, কি দেওয়া আছে, মডুলাস আকারে দেওয়া আছে, যে একটা মডুলাস সমান কি আরেকটা মডুলাস। এই দুইটা জিনিস তথ্য দেওয়া আছে, তোমার বের করতে হবো বা দেখাইতে হবো যে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার ইকুয়াল হলো 1। তাহলে এই ক্ষেত্রে কী করবো, দেওয়া আছে যে মডুলাসটা, সেটা থেকে অঙ্কটা শুরু করবো। আর মডুলাস দেওয়া মানে কি, এই জেডের মান কিন্তু জটিল সংখ্যা এক্স প্লাস কত আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই বসাইলাম। তাহলে এখন কী করবো, সরাসরি গুণ করলাম, মানে 2x, ধরো যে 2x প্লাস কত 2 IY মাইনাস কত 1। কিন্তু এখানে বাস্তব দেখো কোনটা, বাস্তব বলতে ওইটাই যেটা মনে হয় যে আমাদের আই নাই, তার মানে -1 আর 2x হলে কি বাস্তব, এটা একত্রে করলাম, ব্র্যাকেট দিলাম, পরবর্তীতে অবাস্তব অংশটুক মানে 2IY বা আই প্রথমে লিখছি, 2y পরে লিখছি। তাহলে এখন কিন্তু যেহেতু মডুলাস দেওয়া আছে, তাহলে কি a স্কোয়ার রুট ওভার a স্কোয়ার প্লাস কত b স্কোয়ার সূত্র অনুসারে। আর এই পাশে তো একই কাজ, তাহলে কি এখন আবার উভয় কি বর্গ করব, বর্গ করলে ক্যালকুলেশন করলে আমাদের এই যে কাঙ্ক্ষিত সমীকরণটা এসে পড়ে। আর এইটা তোমাদের বাড়ি কাজ দেওয়া হলো, জেডের মান একটা জটিল সংখ্যা, আর এটাই যে 3 মডুলাস আকার আছে কিছু, 2 মডুলাস আকার আছে কিছু, এটা এর সমীকরণটা বের করবা। এটা যেরকম একটা সমীকরণ বের হয়েছে, এটার একটা কি সমীকরণ বের হবে। তাহলে এই কাজটা তোমাদেরকে আমি দিলাম। এখন এটা অন্যরকম অঙ্ক, যে বলছে কি যে রোড ওভার সম্পূর্ণ কিন্তু রোড ওভার -3 প্লাস আবার রোড ওভার -3 প্লাস রোড ওভার -3 মানে প্লাস রোড ওভার -3 মানে সবসময় এই জিনিসটা বলছে কি এর মান নির্ণয় করো। কি বলছে, এর মান নির্ণয় করো। তখন এইসব অঙ্কর ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি, একটা অক্ষর ধরে নিই, ওয়াই বা এক্স বা এ, যে কোনো একটা অক্ষর ধরে নিই। তাহলে ধরি ওয়াই ইকুয়াল কত এটা। এখন দেখো এখানে রোড ওভার ইনফিনিটি পর্যন্ত চলতেই আছে, মানে বিষয়টা এখানে রোড ওভার কটা আছে, 3টা। আমি কি পরের লাইনে কী করলাম, একটা স্টেপ বানাইলাম, কটা স্টেপ, একটা স্টেপ বানাইলাম, 4টা বলার পরে এটাও কিন্তু আবার বলতে পারি কি ওয়াই, এটাও আবার বলতে পারি কি ওয়াই ধরে নেওয়া হয়েছে, এটা আবার কি ওয়াই লিখতে পারি। তাহলে এই ওয়াইটা এটা, তো পরবর্তীতে বর্গ করব, আর তারপরে তো আমরা ক্যালকুলেশন করে সমাধান করব। এখানে তো জানি কোন সূত্র, এই যে এক্সের মান যে এটা আমরা পাই -b প্লাস মাইনাস কত রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a, এটা প্রয়োগ করলে আমাদের হয়ে যাবে মানটা। আচ্ছা, এখন নেক্সট আসি। আচ্ছা শোনো, এখন এটা না, এটা একটু পরে। মোটামুটি আই রিলেটেড সকল অঙ্ক মোটামুটি আমাদের শেষ। এখন হলো কি আমাদের এখানে জটিল সংখ্যার মধ্যে উল্লেখযোগ্য একটা জিনিস আছে, সেটা হলো কি ওমেগা। এই ওমেগাটাতে আমাদের কি করতে হবে, ওমেগা দিয়ে কিছু ক্যালকুলেশন আছে। এটা আমরা প্রথমে বুঝে নিই যে ওমেগা কোন জায়গা থেকে আসলো। ওমেগাটা হলো এককের ঘনমূল। এককের ঘনমূলটা আমি একটু করি, এটা একটু বেসিকের মানে ডেভেলপ হবে আর কি, বেসিকটা ডেভেলপ হবে একটু দেখো। তাহলে যেহেতু এর মান বের করবো এককের ঘনমূল, তাহলে এককের ঘনমূল যদি আমরা বের করি, তাহলে কি প্রথমে কি করবো, যে এক্স ইকুয়াল ধরে নিব 1/3। তাহলে এখন কি করবো, উভয় পাশে ঘন করব, উভয় পাশে কি করব আমরা ঘন করব। তাহলে এই পাশে করলে এক্স কিউব মাইনাস কত 1 ইকুয়াল 0, এটা এক্স কিউব মানে এটা 1 কিউব লিখতে পারি 0। তার মানে এখন যে আমাদের মান নির্ণয়ের সূত্র আছে, যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, মানে এ প্লাস কত এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস কত এ বি প্লাস কত বি স্কোয়ার। আচ্ছা, ইকুয়াল কত 0। তাহলে আমাদের হয় এটা 0 অথবা কি এটা ইকুয়াল 0। তাহলে এক্স ইকুয়াল যদি 0 হয়, তাহলে এক্সের মান একটা কত 1। আর এখানে যদি সূত্র বসাই দেই আমরা, ওই যে উচ্চতার দক্ষতার সূত্রটা বসাই দেই, তাহলে আমাদের দাঁড়াইতেছে কি এক্স ইকুয়াল মাইনাস কত বি। এখানে এ বলতে আমাদের কত আই স্কোয়ারের মানে এক্স স্কোয়ারের সহগ মানে 1, বি বলতে কত এক্সের সহগ 1, সি বলতেও কি আমাদের এখানে 1। তাহলে একটু বসাই দেই যে মাইনাস কত 1 প্লাস মাইনাস 1 স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস কত 4ac ভাগ কত 2, এ বলতে 1। তাহলে -1 প্লাস মাইনাস এখানে রুট ওভার -3 থাকে ভাগ কত 2।
আচ্ছা দেখো পাওয়ার সর্বোচ্চ কত ছিল 3, তাহলে মান হবে কটা 3টা, তাহলে একটা হয়েছে 1, এই 1টা হলো বাস্তব সংখ্যা, আর 2টা হয়েছে একটা প্লাস দিয়ে লিখতেছি আরেকটা মাইনাস দিয়ে লিখতেছি। এই 3টা মান, এটা কিন্তু জটিল সংখ্যা, এটা কিন্তু জটিল সংখ্যা কেন, রুট ওভারের ভিতরে কিন্তু -3 আছে, রুট ওভারের ভিতরে মাইনাস থাকলে এটা জটিল সংখ্যা, সেটা আই আনতে পারি। আচ্ছা এখন তোমাদেরকে বলে দেই যে এইটারে ধরা হয় কত ওমেগা, যদি এই সংখ্যারে যদি বর্গ করি, এই সংখ্যাটা যদি বর্গ করি, আমি করতেছি না, একটু তোমরা করে নিও, এই সংখ্যাটা বর্গ করলে ঠিক এই সংখ্যাটা পাওয়া যায়, এই সংখ্যারে বর্গ করলে এই সংখ্যারে পাওয়া যায়, তার মানে এটা যদি ওমেগা ধরি এটা আমাদের কি ওমেগা স্কোয়ার। তোমরা আবার এটাও বলতে পারো ভাইয়া আমি তো এটা ওমেগা ধরবো, হ্যাঁ এটা ওমেগা ধরলে এটা যদি বর্গ করো আবার এটাও পাবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন এটা 1 ধরা হলো 1 আছে, এটা কি ওমেগা ধরা হলো, এটা কি ওমেগা স্কোয়ার। যদি কোনো কারণে আমরা কি করি 1 প্লাস ওমেগা প্লাস কত ওমেগা স্কোয়ার করি ইকুয়াল 1 মতো, আর ওমেগা বলতে এটা -1 প্লাস রুট ওভার কত -3 ভাগ কত 2, এটা -1 মাইনাস রুট ওভার -3 ভাগ 2, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 2 মানে এই ক্যালকুলেশন লসাগু 2 হবে, উপরে কত শূন্য হবে, তার মানে এটা ইকুয়াল সবসময় কি হয়, এটা ইকুয়াল সবসময়, এটা ইকুয়াল আমাদের সবসময় কি হয় শূন্য হয়, তাহলে এটাই আমাদের সূত্র একক ঘনমূলে, এটাই আমাদের কি উল্লেখযোগ্য একটা সূত্র। এটা যদি আমাদের মুখস্থ থাকে বা মুখস্থ রাখতে হবে, সেটা যে কোনো দুইটার যোগফল আমরা কিন্তু নেগেটিভ আরেকটা, মানে 1 প্লাস ওমেগা প্লাস কত মাইনাস ওমেগা স্কোয়ার, আবার একইভাবে ওমেগা প্লাস কত ওমেগা স্কোয়ারেও কিন্তু কি আমাদের -1, আবার ধরো যে 1 প্লাস কত ওমেগা স্কোয়ার ইকুয়ালও কি হবে মাইনাস ওমেগা, মানে যে কোনো দুইটার সমষ্টি আরেকটার কি নেগেটিভ, এটা আমরা বলতে পারি। আচ্ছা এখন যদি এই 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার যদি গুণ করি, আমরা কি করি যদি গুণ করি, একটু করে নিও তোমরা, যদি যেহেতু আমাদের অল্প টাইমে শেষ করতে হবে গুণ করি, তাহলে এটা আমাদের কি হয় আসলে 1 দাঁড়ায়, কি দ্বারা ক্যালকুলেশন করলে 1 দ্বারা, আর এই পাশে দাঁড়ায় কি ওমেগা কিউব, তার মানে ওমেগা কিউবের মান কিন্তু শিখলাম আমরা কত, ওমেগার কিউবের মান কিন্তু আমরা শিখলাম ওমেগা কিউবের মান 1, তাহলে এই দুইটা জিনিস আমরা মুখস্থ করব, ওমেগা কিউবের মান কত 1, ওমেগা কিউবের মান 1। আচ্ছা এখন আরেকটা কথা বলে নিই, সব অঙ্কের সময় কিন্তু একটা জিনিস করতে হবে, যে ওমেগা বা ওমেগা মানে তো যেহেতু 1, তাহলে বলতে পারি যে ওমেগা স্কোয়ারের উপরে যত ওমেগা রিলেটেড থাকবো সেগুলো ছোট আকার করবা, সেটা কি করবা ওমেগা স্কোয়ারের মানে পাওয়ার 2 বেশি থাকলে সেটার কি করবো আমরা ছোট আকারে করবো, যেমন ধরি যে ওমেগা কত 10, তাহলে ওমেগা 10 আর রাখবো না, কি করব ওমেগা কিউব দেওয়ার পরে কত ধরো যে 3 ইন্টু কত ওমেগা, তার মানে এটার মান কত 1, তার মানে ছোট আকার করব, এটা কিন্তু ম্যাথের মধ্যে সব ক্ষেত্রেই লাগে, এই জিনিসটা মাথায় রেখো। আচ্ছা এখন তাহলে আমরা পরবর্তীতে আসি, যেমন এই যে ওমেগা কত পাওয়ার হলো 12, তাহলে এটার ক্যালকুলেশন করে যে ছোট আকার করে ফেলেছি 16 কি 15 কি 3 দ্বারা ভাগ গেলে আসলে কি হবে ওইটুকু মান হলে আমাদের 1 হবে, তার মানে ওমেগা কিউব পাওয়ার কত 5 মানে 15 টোটালটা 1 হয়ে গেল, বাকি যা থাকে ওটাই মানে ছোট আকার করা, 27টাও একইভাবে। তাহলে এখন দেখো যে যেরকম আয়ের মানের মধ্যে একটা কি ধারা পড়ানো হয়েছে, তাহলে এই ক্ষেত্রে ওমেগার একটা ধারা না দিলেই চলে না। তাহলে ওমেগার দেখো ওমেগা কি আছে, ওমেগা পাওয়ার 1 থেকে শুরু করে 98 পর্যন্ত আছে, 1 থেকে শুরু করে 98 পর্যন্ত আছে, সেটা কি আমাদের যোগফল। আচ্ছা পূর্বের একটা কথা বলে নেই যে আমরা কিন্তু জানি 1 প্লাস কত ওমেগা প্লাস কত ওমেগা স্কোয়ার ইকুয়াল কত 0, তাহলে এক কাজ করো তো এটা উভয় পাশে কি করবো ওমেগা দ্বারা গুণ করবা, তাহলে এই পাশে ওমেগা দ্বারা গুণ করলে ওমেগা এটা কি ওমেগা স্কোয়ার, এটা কত ওমেগা কিউব, এটা কত হবে এটাও কিন্তু 0 হবে, এই পাশে ওমেগা দ্বারা গুণ করলে কি 0, আবার যদি আরও যদি ওমেগা দ্বারা গুণ করি তাহলে ওমেগা স্কোয়ার ওমেগা কিউব এখানে কত ওমেগা ইন্টু দেওয়ার 4 ইকুয়াল কত 0। তার মানে আয়ের ক্ষেত্রে আয়ের পাওয়ারের ক্ষেত্রে পরপর যদি 4টা থাকতো তাহলে কিন্তু আমাদের 4টার যোগফল 0 হইতো। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো যে আয় ওমেগার পাওয়ার যদি কি পরপর যদি 3টা থাকে, পরপর যদি কি থাকে 3টা থাকে, তাহলে তার মানও কি 1। তাহলে এই অঙ্কটার মধ্যে এখন আসি সলিউশন যদি আমরা করি, তাহলে পাওয়ার 1 থেকে নিয়ে 98 পর্যন্ত আছে, পাওয়ার 1 থেকে নিয়ে কি আছে 98 পর্যন্ত আছে। যদি পাওয়ার 1 থেকে নিয়ে যদি 98 পর্যন্ত থাকে তাহলে এটার আমরা করব কি 99 পর্যন্ত নিলাম, মনে করো ডট 99 পর্যন্ত নিলাম, 99টা কি করছি বেশি নিছি, 99টা কি বেশি নিছি, তাহলে মাইনাস কত ওমেগা 99। তাহলে এখন প্রথম থেকে 99 এটার মান কত হবে 0, আর মাইনাস
এই পাওয়ার যেহেতু 99 তাহলে 3 দ্বারা ভাগ যাবে, তাহলে কি হবে ওটার মান কি হবে, এখানে নেগেটিভ আছে আর এটার মান কি হবে 1 হবে, তাহলে -1 অ্যান্সার এটার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই ওমেগা রিলেটেড কিছু ম্যাথ করব, মোটামুটি তাই আমাদের ক্লাস শেষ। এখন দেখো আমরা আসি, যেমন এগুলো বুঝতে পারবা ডাক কেমনে, যে প্রমাণ করো বা দেখাও যে এটা ইকুয়াল কত, এরকম এরকম পাই ম্যাক্সিমাম ম্যাথগুলাই এরকম। তাহলে কি করছি আমরা, দেখো ব্র্যাকেটের ভিতরে যে দুইটা পজিটিভ 1 প্লাস ওমেগা, এই পাশে এই দুইটা এক পাশে একত্রে করব। যেমন এই অঙ্কর ক্ষেত্রে দুইটাই কি পজিটিভ আছে, এই ক্ষেত্রে সমস্যা নেই, মানে যে কোনো দুইটার যোগফল আরেকটার কি নেগেটিভের সমান। যেমন 1 প্লাস কত ওমেগা ইকুয়াল কিন্তু মাইনাস ওমেগা স্কোয়ার, মানে যে কোনো দুইটার যোগফল, মানে 1 প্লাস ওমেগা প্লাস কত ওমেগা স্কোয়ার ইকুয়াল কত, যেহেতু 0 তাহলে যে কোনো দুইটার যোগফল কি আমাদের অন্যটার নেগেটিভ, যে কোনো দুইটার যোগফল অন্যটা নেগেটিভ, মানে এইভাবে মান বসালে আমাদের ক্যালকুলেশন হয়ে যায়। এখানে তো গুণ করার পরে আমাদের ওমেগা কিউব হয়, ওমেগা কিউবের মান কত 1, তাই এইভাবে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি ইকুয়াল হয়ে যায়। পরবর্তীতে অঙ্কটা দেখো, এখানে দেখো পাশাপাশি কিন্তু 1 মাইনাস ওমেগা আছে প্লাস কত ওমেগা স্কোয়ার, তখন কিন্তু তুমি কিন্তু 1 মাইনাস ওমেগা পরিবর্তে কিন্তু কিছু লিখতে পারতেছ না, তোমার যেটা লিখতে হবে 1 প্লাস কত ওমেগা স্কোয়ার একত্রে করবা, মানে একসাথে করবা, করার পরে তুমি কিন্তু সূত্রটা প্রয়োগ করতে পারবা। এটা মানে কি মাইনাস ওমেগা, এটা কি মাইনাস ওমেগা, তার মানে কি -2 ওমেগা হোল স্কোয়ার হইলো, তারপরে কি 4 ওমেগা স্কোয়ার, এখানেও এই পাশে একইভাবে আসবা, যেহেতু পাওয়ার যেহেতু মানে এক কথায় ওমেগা পাওয়ার 2 বেশি হলেই ছোট আকার করবো, ওমেগা পাওয়ার 2 থেকে বেশি হলেই ছোট আকার করবো। যেমন 4 আছে, এটা কি করবো আমরা, এই যে কিউব আর একটা, মানে 3টা আর একটা, তার মানে এটা মান কত 1, তার মানে এখন থেকে দুইটা যোগফল আছে, দুইটা যোগফল কি হয় আরেকটার মাইনাস হয়, তার মানে ওমেগা আছে ওমেগা স্কোয়ার আছে, তাহলে কি -1, এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড। পরবর্তীতে অঙ্কটাই আসি, আসলে এগুলা না দেখাই দিলেও মনে হয় তোমরা পারবে, তবু একটু বলে দেই, এগুলো কিন্তু সুন্দর করে তোমরা স্ক্রিনশট দিবা, স্ক্রিনশট দিয়ে এগুলো নোট করে নেবে, কারণ এক লেকচারেই জটিল সংখ্যা সম্পূর্ণ, বুঝতে তো পারছো, অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস। আচ্ছা এখন দেখো এটা এরকম, দেখো এখানে এগুলা পারবে মানে এক কথা বর্গের সূত্র ফলাবা, এনে কি বর্গের সূত্র ফলাবা, এনে কত বর্গের সূত্র প্রয়োগ করবা, করার পরে কি ওই যে যদি ওমেগা পাওয়ার থাকে ওমেগা স্কোয়ারের উপরে, তাহলে সেটা কি করবো ছোটো আকার করবো, ছোটো আকার করার পরে কি হইতেছে, এই দেখো এখানে দেখো যে এক্স স্কোয়ার কোন কোন জায়গায় আছে, এক্স স্কোয়ার এখানে আছে, আবার এখানে আছে, আরেকটা কোথায় আছে এক্স স্কোয়ার এখানে আছে, তাহলে দেখো এই 3টা জায়গায় এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার পরবর্তীতে এই 3টা একত্রে লাগা হয়েছে আর কি, না একত্রে লাগা হয় না, এখানে ছোটো আকার করানো হয়েছে পরবর্তী লাইনে, তারপরের লাইনে ওই 3টায় আর কি দাগ দিলাম, তারপরের লাইনে কি করা হয়েছে যে এক্স স্কোয়ারই কমন নেওয়া হয়েছে, এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে এই পাশ থেকে 1, এটা কি ওমেগা স্কোয়ার, এটা কি ওমেগা, মানে এইভাবে নিতে পারি। আবার দেখো 2xy, এটা কিন্তু মানে আমাদের 3টা আছে মানে 6টা, তার মানে একইভাবে ওয়াই স্কোয়ারও কমন নেওয়া যাবো এই এক্স স্কোয়ারের মতো, তারপরে মান বসাই দিলে খেলাম না, মান বসাই দিলে আমাদের কি রাইট হ্যান্ড সাইড পাবো। একইভাবে এখন দেখো এই অঙ্কটাও করতে পারবা, যে কোনো পজিটিভ আগে ছোটো আকার করে নেবে, এগুলো বড় আকারে আছে কিছুটা, ছোটো আকার করা নেওয়ার পরে যে কোনো দুইটার পজিটিভ, যে 1 প্লাস কত ওমেগা স্কোয়ার, এটা একত্রে করার পরে কিন্তু তোমাদের কিন্তু সূত্র বসাতে পারবা। আচ্ছা এভাবে করলে বুঝতে পারবা, এখানে খুব সুন্দরভাবে গোছানো আছে, তোমরা এখন আশা করি করতেও পারবা, এত আসলে দেখানো কোনো কারণ নেই। আচ্ছা স্ক্রিনশট দাও। পরবর্তীতে শুধু এই ম্যাথটাতে একটু অন্যরকম, যেমন দেখো বললেন মানে কীভাবে দিছে যে -1 প্লাস কত √3 পাওয়ার কত 4, আবার এখানে কি দিছে যে -1 মাইনাস কত √3, এটারও পাওয়ার কত 4, এটা থেকে প্রমাণ করো এটা কত -16, মানে এই কথাটা বলছে। কিন্তু এখন এই অঙ্কটা শুরু করা যায় না, এই অঙ্কটা যেহেতু ওমেগা সরাসরি নাই, এই কারণে কী করা যায় না, শুরু করা যায় না। তোমরা যারা ব্রিলিয়েন্ট আছো এটা কিন্তু আরেকভাবে করতে পারবা। কেমনে করতে পারবা দেখো তো, এখানে এই যে জটিল সংখ্যাটা আছে এটা তো পাওয়ার 4 আছে, তাহলে এই জটিল সংখ্যার কী করবা, এই জটিল সংখ্যা তোমরা 2বার বর্গ করবা, এই যে বর্গ এটাকে কী করবা আবার বর্গ করবা, কারণ আমরা যতই পাওয়ার জটিল সংখ্যারে যতই পাওয়ার করি না কেন আমাদের সবসময় কী হবে 2 পদ আলাই জটিল মানে a প্লাস ib আকারে কি জটিল সংখ্যা আসবে, তার জন্য চিন্তা করার দরকার নেই। কিন্তু এইভাবে করবা না, মানে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সূত্র জানি, এই যে -1 প্লাস কত √3
3 বাই কত 2, এইটারই কিন্তু ওমেগা আমরা বিবেচনা করা হয়েছে, এটারই ওমেগা বিবেচনা করা হয়েছে। যদি এখান দিয়ে করলে একটু ম্যাথের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে, কিন্তু আগে যেভাবে করে বললাম এইভাবে কিন্তু করতে পারবা। তাহলে ওমেগা ইকুয়াল যদি এটা থাকে তাহলে 2 ওমেগা কত এত, ওমেগা স্কোয়ার কি এই যেখানে পজিটিভ ছিল এখানে কি নেগেটিভ, তাহলে কি 2 ওমেগা স্কোয়ার কি এটা। তাহলে এখন কি করব আমরা, এই যে এটা পরিবর্তে লিখবো মনে হলো যে 2 ওমেগা, আর এটা পরিবর্তে লিখবো কি 2 ওমেগা স্কোয়ার। তার পরবর্তীতে এগুলা পারবে, একটু দেখে নাও। আচ্ছা পরবর্তীতে দেখো, আমি কিন্তু তোমাদের একটা কথা বলছি যে পি এর মান দেখো, পি এর মান দেওয়া আছে, পি এর মান জটিল সংখ্যা, এই যে এইটা ইকুয়াল মনে হলো যে আমাদের 0 দেখাইতে হবে। তাহলে এখন কিন্তু এই জিনিসটা কিন্তু আমি কিন্তু আগেও বলছি ঠিক এই যে এরকমভাবে মনে হয় যে কোনো জটিল সংখ্যা পাওয়ারটা আগে ভেঙে ভেঙে করে নিবা, যেমন পি স্কোয়ারটা বের করে নিবা, পি কিউব কীভাবে করবা, মানে পি ইন্টু দ্য 4 কেমনে করবা, পি স্কোয়ার যেটা পাইলাম সেটা কি বর্গ করবা, পরে কি এটা কেমনে করব, এটা করতে হবে পি স্কোয়ারের সাথে মানে কিউব করতে হবে, তাহলে আমাদের এটা মান বের হবে। আলাদা আলাদা মান বের করে তুমি করতে পারবা, কিন্তু যেহেতু এই জটিল সংখ্যাটা একটু ভগ্নাংশ আকারে, এই জটিল সংখ্যাটা কি ভগ্নাংশ আকারে, এই কারণে একটু আমাদের মনে হয় ক্যালকুলেশন করতে একটু কঠিন মনে হবে। তার জন্য যে জিনিসটা করতে হবে, এই অঙ্কটা একটু এইভাবেই দেখে রেখো, মানে কিছু না, পি ইকুয়াল এটা আছে, এই ভগ্নাংশ হরটা কি এই পাশে নিয়ে আসলাম, তারপর পি ইকুয়াল বানাইলাম আর কি, মেন টার্গেট কি পি ইকুয়াল বানানো, তাহলে পি বা পি স্কোয়ার আকারেই বানানো, সমস্যা নাই। পি আকারে বের করার পরবর্তী কি আমাদের এটার মান বসাই দিচ্ছি, লেফট হ্যান্ড সাইডে কি মান বসাই দিচ্ছি, রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছে। আচ্ছা এখানে যে জিনিসটা আছে সেটা হলো গিয়ে দেখো, 3টা জিনিসের মান দেওয়া আছে, এক্স কিউব মানে এটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান, এটা কি জেডের মান। তাহলে এক্স কিউব প্লাস কত ওয়াই কিউব প্লাস কত জেড কিউব, কিউবের সূত্র প্রয়োগ করবা ডিরেক্টলি, কি কিউবের সূত্র প্রয়োগ করবা, তারপর বাকি খালি ক্যালকুলেশন, আশা করি পারবে। এখন দেখো এটা দেখো, এটা একই দাগ একই, খালি এটা কি 3টার বর্গের সমষ্টি, 3টা বর্গের সমষ্টি, এটাও পারবে। এটার মতো ম্যাথ একটা করে আসছি বা আমি বোঝাই দিয়ে আসছি, ঠিক আছে। ওটার মধ্যে এক্স ওয়াই ছিল, ওই যে 6xy হইলো আর কি, মনে 3 জায়গায় যে 2xy ছিল ওটার কথা বলতেছি। তাহলে এটা একইভাবে খালি মনে হলো যে মান বসা দিলে পি আসে, আগেরটা ছিল ধরো যে 6xy, এটা কত 6p কিউব। আচ্ছা জটিল সংখ্যার মধ্যে একটা কঠিন অঙ্ক দিছি, যদিও এটা বোর্ড পরীক্ষাতে কি ইম্পর্টেন্ট না, তবু তোমাদের একটু দেওয়া হয়েছে শেখার জন্য। আচ্ছা এটা টাক কি, এটা টাক হলো মূলত দেখো এরকমভাবে একটা কিউব আছে, এটাও কি আরেকটা জিনিসের কিউব আছে, এই জিনিসটা ইকুয়াল কত 0, যদি 0 হয় তাহলে কি করা লাগবো, এ বি সি এর মানগুলো বের করা লাগবো, এটা হলো আমাদের ডাক। তাহলে এই অঙ্কটা কি করতে হবো, প্রথমে এটা ধরে নিলাম এক্স, পরেরটা কি ওয়াই। এই অঙ্কটা তোমরা ধীরে স্থিরে করবা, আমি একটু মার্কিং করে রাখছি যে কোন জায়গায় একটু অন্যরকম মানে মনে রাখতে হয়। এটারে এক্স ধরা হয়েছে, এটার ওয়াই ধরা হয়েছে, তাহলে কি মনে আমাদের সূত্র পড়লো যে এ কিউব প্লাস কত বি কিউব, তাহলে সূত্র বসাইলা। পরবর্তীতে মান পাওয়ার স্বার্থে, মানে মান আমরা এ বি সি মান বের করার স্বার্থে আসলে এই জিনিসটা করা। এখানে দেখো বলে -xy আছে, তাহলে এখানে -1টা শুধু আলাদা নিলাম, আর -1 পরিবর্তে আমরা কি লিখতেছি যে 1 প্লাস ওমেগা প্লাস কত ওমেগা স্কোয়ার ইকুয়াল কত 0, তাহলে ওমেগা প্লাস কত ওমেগা স্কোয়ার ইকুয়াল কত -1। এই -1 পরিবর্তে আমরা এই জিনিসটা নিতেছি এখানে। এই অঙ্কটার মধ্যে এই জায়গায় সমস্যা, মানে এই জায়গায় মনে থাকে না, তাহলে এটা একটু বিশেষভাবে মনে রাখবা, যদিও পরীক্ষা হলে আসবো না এটা। তাহলে এটা পরবর্তী কি গুণ করলাম, তারপরে আবার কি করলাম যে এক্স কমন নিব, এই পদ আর এই পদ মিলে কি করছি একটা এক্স কমন নেওয়া হয়েছে। একইভাবে বাকি দুইটা থেকে কি ধরো যে ওমেগা স্কোয়ার ওয়াই কমন নেওয়া হয়েছে, তাহলে আমাদের 3টা উৎপাদক পাইলাম, মানে 3টা উৎপাদক আকারে 0। এখন 3টা উৎপাদক 0 তোমরা জানি যে এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0, তাহলে এটা ইকুয়াল 0 দিয়ে এক্স ওয়াই কিন্তু ধরে নিয়েছি, এক্স ওয়াই কিন্তু ডাকের মধ্যে ছিল না, তাহলে এই যে এক্সের মানটাই এখানে বসাবা, ওয়াইয়ের মানটা এখানে বসাবা। এখানে মনে হলো যে এ কমন নিবা, মানে এ যে জায়গায় আছে এ আর এ কমন নিবা, আর বি থাকলে বি কমন নিবা, সি যদি থাকে সি কমন নিবা। এই যে কমন নিছো, কমন নেওয়ার পরে কি হয়েছে, এটার মান কত -1, এটা কত, এটা তো সরাসরি হয়ে গেছে। মনে হলো যে কেন হয়ে গেছে যে 2b, এই যে বি একটা মানে 2b, তার জন্য হয়ে গেছে। সি কমন নিছো, বাকি -1। তাহলে এই জায়গা থেকে একটু লক্ষ্য করে দেখো যে আমরা বি ইকুয়াল কি পাই, এটা পাই, বি ইকুয়াল এটা পাই।
মানে আসলে ডাকটা কিন্তু এরকম না, ডাকটা আসলে আমি যেভাবে বলছি এরকম না যে এ বি সি মান বের করো, এরকম না। আসলে বিষয়টা হলো তোমাদের দেখাইতে হবো যে বি ইকুয়াল এটা, এ ইকুয়াল এটা, আবার সি ইকুয়াল আরেকটা, সেটা দেখাইতে হবো, ঠিক আছে? মানে এটা দেখাও যে আচ্ছা। এখন দেখো পরবর্তীতে যেহেতু একটা উৎপাদক ইকুয়াল 0 বুঝাইলাম, তো বাকি দুটাও কি ওটা পারবে, এইগুলোর মধ্যে কোনো সমস্যা নেই। সমস্যা শুধু এই যে প্রথমে এই যে -1-এর পরিবর্তে যে আমাদের ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লেখা হয় সেটা। আচ্ছা, পরবর্তীতে দুইটা উৎপাদক ইকুয়াল 0 এই পেজ আছে, বাকি আরেকটা পেজ আছে, সেটা একটু দেখে নাও। দেখতে দেখতে কিছু বিদায়ের সময় হয়ে গেল, তোমাদের সাথে বিদায় নেই। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আলহামদুলিল্লাহ ক্লাসটা শেষ করতে পারছি। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই কি আমাকে কমেন্টে জানাবে। আমি প্রথম ক্লাস নিছি, হয়তো কেমন হয়েছে, মানসম্মত কেমন হয়েছে সেটাও আমি জানি না, আপলোড দেওয়ার পরে বুঝতে পারবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কি বন্ধুদের সাথে শেয়ার করবা। তাহলে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।